গয়না তো আমি বেশিরভাগ নিজের টাকাতেই কিনি, তবে একদিন একটা গয়না ভীষণ পছন্দ হয়েছিল আর বলেছিলাম কাশ এটা আমাকে কেউ কিনে দিত। কিছু মানুষ আছে যারা কমেন্ট বক্সে এসে বলেই দিয়ে গেল, কাশ তুমি নিজের যোগ্যতায় এটা কিনতে পারতেন, নাও তোমাদের মনের আশাও পূর্ণ করে দিলাম। একটু কেনাকাটি করতে চলে গেছিলাম হাবড়ায় তার জনপ্রিয় জুয়েলার্স, আর সেখানে গিয়ে প্রথমে দেখছিলাম একটু ভিডিওটা, দীপ্তিকে এত সুন্দর লাগছিল আর নিজের মুখটা একটু দেখবো বলে দাঁড়িয়েছিল। যখনই গয়না কিনি ভাবি এটাই নেবো, এরপরে আর কিছু তেমন বানাবো না, কিন্তু গয়নার দোকানে ঢোকার পরে মনে হয় না নেক্সট টাইম কিন্তু এরকম একটা কিছু নেবো। এখন যেহেতু জনপ্রিয় জুয়েলার্সে চলছে 6% মেকিং চার্জ, তাই ভাবলাম একটা গয়না নিয়েই নেওয়া যাক, কারণ যেভাবে চরচর করে দাম বাড়ছে গয়নার, এরপরে গয়নার দোকানে যেতেই ভয় লাগবে। তা আমার যোগ্যতা নিয়ে কথা বলছে তাদেরকে বলে দিই, নিজের যোগ্যতায় কিন্তু টুকিটাকি করে আমার নিজের জন্য যাবতীয় গয়নাগাটি আমি নিজেই বানিয়ে, আর প্রয়োজনীয় গয়নাগাটি বা যাবতীয় যাই হোক না কেন আমার মা বাবার কাছে বা আমার বরের কাছে কখনো আমি আবদার করি না, নিজের যোগ্যতাতেই চেষ্টা করি নিজের স্বপ্নগুলো পূরণ করার। বড় কথা কখনো বলতে হয় না, তবে আমার যোগ্যতাটা আমি এরকমই বানাতে চাই যাতে আমার ভবিষ্যতে মা বাবাকে আমার ভাইয়ের না দেখতে হয়, আমি নিজেই যাতে মা বাবাকে দেখতে পারি।